সরস্বতীর পুজো উপলক্ষে লীলাটা গাইব। মা সরস্বতীর পুজো উপলক্ষে সবাই তাকান আমার দিকে। একটি ছেলের জন্ম হয়েছিল ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, মায়েরা একদিকে দান দেবেন, একদিকে নাম শুনবেন। কানকে আপনারা ঠিক রাখবেন, গোবিন্দ কথা এই যে গান শুনবেন, কথা বন্ধ করবেন, মন দিয়ে শুনবেন। ফাঁক চলে গেলে আর কিচ্ছু বুঝতে পারবেন না। একটা ছেলের জন্ম হয়েছিল মা সরস্বতী পুজোর দিনে। সেই ছেলেটার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই জন্ম হয়েছিল কোন দিন? সরস্বতী পুজোর দিনে। বারটা ছিল বৃহস্পতিবার দিন। আজকে শুনবেন গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় আপনারা যান। একটা জায়গায় যাবার জন্য অনুরোধ করব, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, কাটোয়া থেকে যেতে হয়। আপনারা দেখবেন ওখানে একটা গোপীনাথের মূর্তি আছে। সব মূর্তিতে দেখবেন হাতে নাড়ু থাকে। ওখানেও নাড়ু আছে, তবে অর্ধেকটা। এই নাড়ু নয়, কিন্তু পাথরের নাড়ু। তা ওই নাড়ুটা পাথরের নাড়ু হলো কেন, তারই তত্ত্ব কথা বলবো, আপনারা শুনে নিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে নকুল দানা, তাই তো? জোরে বলুন হানা না। নকুল দানা, অনেক জায়গায় বাতাসা থাকে, নকুল দানা আছে। কীর্তনের শেষে আপনারা রঘুনন্দনের পুজো করা এই প্রসাদ মায়েরা কাপড়ের কোণে একটা হলেও নিয়ে যাবেন। কটা বললাম? একটা হলেও নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি করব? এই প্রসাদটা নিয়ে গেলে বাড়িতে কি কি লাভ হবে আগে জেনে নিন। আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মতি না থাকে, অস্থির হয়, মাকে খুব জ্বালায়, এই প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন তুলসী পত্র দিয়ে স্নান করিয়ে বাচ্চাকে একটা আসনে বসিয়ে তুলসী মন্দিরে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে কপালে ঠেকিয়ে মুখে দেবেন। 1 বছরের মধ্যে দেখবেন বাচ্চার অস্থিরতা, চঞ্চলতা দূর হয়ে গেছে, বাচ্চা শান্ত হয়ে গেছে, বাচ্চা পড়াশোনাতে বুদ্ধি হয়ে গেছে। প্রমাণ দেখে নেবেন আপনি, জেনে নিন মায়েরা। এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন করতে হবে, প্রত্যেক বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, একটি মাত্র প্রসাদ পাবো, প্রতি বৃহস্পতিবার হবে কি করে? জেনে নিন। এই প্রসাদটা নিয়ে গিয়ে বাড়িতে আপনি বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। হরির লুটের প্রসাদটা দেওয়ার পর আপনি এই প্রসাদটা ওর সঙ্গে গুঁড়ি করে মিশিয়ে দেবেন। প্রতিদিন সেই বাতাসা প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে আপনি বাড়িতে বাচ্চাকে দেবেন। কি বললাম? এই প্রসাদটা 1 কেজি বাতাসা কিনে নিয়ে বাড়িতে হরিলুট দেবেন। এই প্রসাদটা নিয়ে গিয়ে হরিলুটে এরকম করে ভেঙে গুঁড়ি করে রেখে দেবেন। ব্যাস, তাহলে আপনার এই প্রসাদটা মিশে গেল। প্রতি বৃহস্পতিবার আপনি বাচ্চাকে স্নান করিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে ছেলেকে সমর্পণ করবেন। আর ছেলেকে প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে জল দিতে বলবেন, 4 বার পরিক্রমা করতে বলবেন। যদি প্রতিদিন কোনো বাচ্চা পারে সে তো অনেক মঙ্গলের ব্যাপার। যদি না পারে বৃহস্পতিবার দিন দেবেন। আগে মায়েরা করবেন, তবে বাচ্চারা করবে। মায়েরা না করলে কিন্তু বাচ্চারা কোনো মতেই করবে না। তাই মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, বাবারা শুনতে এসছেন, তাদের জন্য বলে রাখি, এই প্রসাদটা নিয়ে গিয়ে আরেকটা লাভ আছে। যদি বাড়িতে খুব অশান্তি আছে, এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে, বাড়িতে যদি কোনো অশান্তি থাকে, এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে মায়েরা গুঁড়ি করে গাছের নিচে দেবেন, প্রতিদিন জল দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে সুস্থ হচ্ছে না, দেখবেন আপনি যদি এই বাতাসা দিদি প্রসাদ দিয়ে দেন প্রতি বৃহস্পতিবার, তাহলে দেখবেন যে অসুস্থ তার দেখবেন ধীরে ধীরে সুস্থতা প্রাপ্ত হবে, অনেকটা আরাম থাকবে। দেখে নেবেন আপনারা এই প্রসাদটা নিয়ে গিয়ে। রঘুনন্দনের প্রসাদ যদি আপনারা কেউ ভক্তি ভরে সেবা করাতে পারেন। তবে বারবার বললাম, প্রসাদটা যিনি দেবেন তিনি ভক্তি ভরে দেবেন, আর যিনি নেবেন তিনিও ভক্তি ভরে নেবেন। লাভ আছে। তাহলে কীর্তনের শেষে যারা মঙ্গল চাই সংসারের, যারা মঙ্গল চাই ছেলে মেয়ের, যারা মঙ্গল চাই ঘরের, তাদের জন্য এই প্রসাদটি রইল। আমি শেষে কিন্তু আপনাদের দান করব, আপনার প্রসাদ নিয়ে চলে যাবে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই
রঘুনন্দনের জন্মের কথা আগে বলি, যে নাড়ু খাবে তার কথা বলি। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও বাবা, মুকুন্দ সরকার চিকিৎসা করে বেড়ায় কবিরাজি, আর তার ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন বলছে, দাদা চলো না নবদ্বীপে মহাপ্রভুকে দেখে আসি, আশীর্বাদ নিয়ে আসি। তখন ছোট ভাই বলল, চলো না দাদা। দাদা বললে, হ্যাঁ রে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি কি করে? তখনকার দিনে ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটে যাবি কি করে? ছোট ভাই বলল, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। ছোট ভাই বলছে, দাদা তুমি চলো আগে আগে, আমি যাবো পেছন পেছন, হরিনাম গাইতে গাইতে। দেখো না, মহাপ্রভুর কাছে পৌঁছে যাব, আমাদেরকে আশীর্বাদ করে দেবে, আমরা গোবিন্দের কৃপা পেয়ে যাব। মায়েরা, নবদ্বীপে মহাপ্রভুর কাছে কৃপা পাবে বলে দু ভাই মিলে যাচ্ছে কোথায় না, মহাপ্রভুর মন্দিরে শ্রীবাস অঙ্গনে। একদিকে যাচ্ছে মুকুন্দ, একদিকে যাচ্ছে নরহরি। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। গাইতে গাইতে যাচ্ছে, আপনারা চলুন, হাততালি দিয়ে গাইতে গাইতে যাব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ। মায়েরা এইদিকে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। বলবেন ওপর দিকে না? যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। আচ্ছা বেশ। মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাই মিলে মহাপ্রভুকে দেখা করতে গেল। তাকাবেন আমার দিকে, ভাবটি কেমন? এই রকম। যারা ভক্ত হয় তাদের ভাব কেমন হয় মায়েরা? যেমন আপনারা বসেছেন ভক্তি ভরে খুব এরকম করে, এরা হলো ভক্ত। আর ভক্ত কারা নয়? যারা দেখবেন এরকম করে দাঁড়িয়ে থাকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না তার ডালটা ওপর দিকে যায়। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে, তাকান আমার দিকে, মুকুন্দ আর নরহরি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। সবার কাছে নিবেদন রইল,